আমি সাধারণ মানুষের পার্সপেক্টিভে আসি, তারপর আমি যাব ডিফেন্সে যারা রয়েছেন, তারপর আমি যাব যারা রাজনৈতিক কথা বলবেন। মৌমিতা, সাধারণভাবে যদি ভাবি, আমার আপনার কথা ভাবি, এটা তো এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, বেঁচে থাকার সমস্যা। একটা বোমা ফেটে গেলে মারা যাব, আমাদের প্রিয়জন কেউ মারা যাবে। রাজনৈতিক স্বার্থে বিএসএফ এর কখনো বিরোধিতা করা, কখনো সেনাবাহিনীর বিরোধিতা করার, কখনো দরজাটা খুলে রেখে এই জঙ্গিদের ভেতরে নিয়ে আসা। গতকাল একবার আলোচনা করেছিলাম, আজ পার্ট 2। মৌমিতা, 30 সেকেন্ড ওপেনিং রিমার্ক। আমি প্রথমেই বলবো, জঙ্গি মানে আমরা কি বুঝি? যারা কি শুধুমাত্র মানে গান তুলে একদম গুলি চালিয়ে মানুষ মেরে দিচ্ছে? আদপেই সেটা না। সবার আগে দেখা দরকার যে জঙ্গি মানসিকতার কতগুলো মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত আছে এবং রাজ্য সরকারের সাথে যুক্ত আছে, যেটা প্রচণ্ড প্রয়োজনীয় এবং একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। আজকে এই যে জামাতদেরকে প্রশ্রয় দেওয়া এবং অনুপ্রবেশকারীদেরকে প্রশ্রয় দেওয়াই বলবো, এবং তাদেরই লোকজন ফিট করা আছে যে তারা রেশন কার্ড বানিয়ে দিচ্ছে, যেটা কলিমুদ্দিন শামস বেশ অনেক বছর আগে ইনফিল্ট্রেটার্সদের রেশন কার্ড বানিয়ে দিতেন, এখন তাদেরকেও আধার কার্ড বানিয়ে দেওয়া হচ্ছে। এই যে তাদেরকে একটা ওপেন ডোর সার্টিফিকেট দিয়ে দেওয়া যে না তোমরা এসো, তাদেরকে একটা ইনডিরেক্ট আহ্বান দিয়ে দেওয়া যে তোমরা এসো, তোমরা এখানে থাকো, খাও, তোমরা যা ইচ্ছে করো। যার জন্য রামেশ্বরম ক্যাফে, যেটা ব্যাঙ্গালোরে আছে, সেখানে আমরা একটা দেখেছিলাম ব্লাস্ট। সেফ আলী খানের বাড়িতে হঠাৎ করে দেখা গেল ডাকাতি হচ্ছে। এরকম ছোটোখাটো ঘটনা এদিক ওদিক এগুলো হতেই থাকে, এবং এখনো যদি এটার পুরো ব্যবস্থা, পরিকাঠামোগত ব্যবস্থা ঠিকঠাকভাবে না নেওয়া যায় এবং রাজ্য সরকারের সাহায্যের হাত যদি ফেন্সিং করার জন্য না বাড়িয়ে দেওয়া হয়, এই ঘটনা বৃহত্তর আকার, ভয়ঙ্কর কিছু হয়ে যেতে পারে।